তেলের দাম বাড়াইছে শুনে ভালো লাগছে একদিক থেকে, কারণ আসলে আমাদের দেশ আর কত ভর্তুকি দিন আরও আগে দরকার ছিল, হয়তো পলিটিক্যাল কোনো বিষয় ছিল। তো আমরা শুনে ভালোই লাগলো যে কালকে থেকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম যে কালকে তো আর লাইন দেওয়া লাগবে না, কারণ তেলের দাম যেহেতু বাড়াইছে তাহলে তো এখন আর তেল অ্যাভেলেবেল হবে। কিন্তু সকালবেলা 7টার সময় 7টা 5-এ এসে আমি এখানে লাইন দিচ্ছি প্রায় 2 কিলোমিটার এসে দাঁড়াইছি। তো এইটা অনাকাঙ্ক্ষিত। আমি জব করি, জবের ফাঁকি আমাকে এই যে আমার বসকে বলে সময় নেওয়া হয়েছে, সময়ের অনেক আমার যে কর্মঘণ্টা তার সেটা কিন্তু চলতেছে, আমি তার কাছে সময় নিয়ে আসি। এরকম কতদিন পারবো আমরা? আবার মোটরসাইকেল ছাড়া বাইক ছাড়া আমাদের চলেও না। তো সব কিছু মিলে আসলে আমরা মানে হতাশ, যেটা তাদের স্টেটমেন্টের সাথে, মিনিস্টারের স্টেটমেন্টের সাথে বাস্তব কেন কী বলে এটা। এখন তো সবাই মিডিয়ার যুগ, সবাই সব কিছু ভাইরাল হয়ে যাচ্ছে, সব কিছু সবাই জানে। এরকম স্টেটমেন্ট দেওয়ার কী দরকার তাদের? এটা তো দরকার নাই। যেটা সেটা তো সবাই জানে যে সারা বিশ্বের ক্রাইসিস, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, বড় বড় জায়গায় যেহেতু একটু ক্রাইসিস চলতেছে, নেপাল বলেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ফিলিপাইন আগেই তারা দেউলিয়া ঘোষণা করছে, তো সেই জায়গা থেকে আমরা যে জায়গায় দিতে পারতেছি এটা তো গভর্নমেন্টের সাকসেস। এখন যেহেতু তেলের দাম বাড়াচ্ছে তাহলে অ্যাভেলেবেল করে দিক, সমস্ত পাম্পে তেলটা দিয়ে দিক। আর এই যে কোটা দিয়ে রাখছে 5 লিটার বা 500 টাকা, এটার দরকার কি? এটা উঠে দিক, তাহলে তো মানুষ যখন একটা ট্যাঙ্কি পাবে সে কি, আর যেহেতু ফুয়েল পাস হয়েছে সে তো রেকর্ড থাকতেছে যে সে কতদিনের ভিতরে আবার সেকেন্ড টাইম নিতে পারবে। যেহেতু ফুয়েল পাস একটা ভালো উদ্যোগ অবশ্যই, তাহলে তবে একটা কথা ঠিক যে আমি মোটরসাইকেলের মাধ্যমে কয় লিটার তেল আর আমি মজুতদারি করতে পারবো, এটা কি কয় লিটার বলেন? তবে আমার কাছে মনে হয় যে এই যে তেল যখন আনলোড হয় সেটা আমরা জানি যে শেষ সাথে বেশি হয় সময়। এই সময়টায় ফুয়েল পাম্পের সাথে, পেট্রোল পাম্পের সাথে, মালিকানার সাথে একটা কালোবাজি হওয়ার বড় একটা সুযোগ। এই জায়গায় যদি আপনারা এবং প্রশাসন মিলে যদি একটু কাজ করেন, আমি মনে করি যে আমরা এই ক্রাইসিসটা আসলে কি এটা আর্টিফিশিয়াল নাকি রিয়েল ক্রাইসিস আমরা বুঝি না আসলে। কারণ মিডিয়া এক এক সময় এক একটা কথা ভাইরাল হয়, তেল আসতেছে, জাহাজ আসতেছে, আবার টিকে যাচ্ছে।